হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 8 নিয়ে। ঠিক আছে, আজকে আমি তোমাদের লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এই গল্পটি পড়াবো। আমি এর আগের ক্লাসে অনেকগুলো ভিডিও করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো বা মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে সব ভিডিওগুলো আপলোড করা আছে, দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 84, লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার। আজকে আমাদের টপিক হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বার। বিল্ডিংস টু রিমেম্বার কথাটার অর্থ কী, গল্পটির নামকরণের বাংলা মানে কি, কিছু স্মরণীয় স্থাপত্য। ঠিক আছে, আমাদের রাজ্যে আমাদের দেশে এমন কিছু বিখ্যাত স্মরণীয় স্থাপত্য আছে যেগুলোর নাম আমাদের জানা খুব দরকার। তোমরা হয়তো অনেকেই সেই নামগুলো জানো, তো এই গল্পতে আমরা সেগুলোকে আরেকবার রিকালেক্ট করে নেব, মনে করে নেব। ঠিক আছে, আর আমি এই লেসনটাকে 3টে পার্টে ভাগ করে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। আজকে আমি পার্ট 1 করাবো, এর পরের দিন পার্ট 2 এবং এর পরের দিন পার্ট 3। এইভাবে খুব অল্প অল্প করে তোমাদের বোঝাবো যাতে তোমাদের সুবিধা হয়। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 84-এ। পেজ নাম্বার 84-এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ 84 এবং 85 এই দুটো পেজে একটা চার্ট দেওয়া আছে। চার্টটাকে 3টে ভাগে ভাগ করা আছে। প্রথম পার্টে দেখো দেওয়া আছে পিকচার্স মানে ছবি, সেই অংশটায় কিছু ছবি দেওয়া আছে। নেক্সট সেকেন্ড ঘরে দেখো নেমস মানে সেই ছবিগুলোর কি নাম সেগুলো দেওয়া আছে। এবং থার্ড হচ্ছে প্লেস মানে জায়গা, সেই সব ছবিগুলোতে যেসব স্থাপত্যের বা স্মৃতিসৌধের কথা ছবি আমরা দেখতে পাচ্ছি সেগুলো তাদের নাম কি এবং সেগুলো কোথায় অবস্থিত সেগুলো দেওয়া আছে। প্রথম ছবিটাতে দেখো পিকচার্সের ঘরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার এটা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। দেখো প্লেসের জায়গায় দিল্লি আছে। পরের ছবিটা দেখো, এটা হচ্ছে গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দির, এটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। 3 নম্বর ছবিটা দেখো, এটা হচ্ছে চারমিনার। চারমিনার কোথায় অবস্থিত আমরা দেখতে পাচ্ছি? অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। এরপরে দেখো নেক্সট পেজে চলে এসো, এখানে 4 নম্বর ছবিতে দেখো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোণার্ক সান টেম্পল। এটা ওড়িশার কোণার্কে অবস্থিত। উড়িষ্যার কোণার্ক বলে একটা স্থান আছে সেখানে অবস্থিত। তারপরের ছবিটা দেখো, সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যে পশ্চিমবাংলার মুর্শিদাবাদে অবস্থিত হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তারপরের ছবিটা দেখো শহীদ মিনার। শহীদ মিনার কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় অবস্থিত হচ্ছে শহীদ মিনার। এবং তারপরের ছবিটা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালও ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত। এই জায়গাগুলোর নাম আমাদের কেন জানতে হবে? কারণ এইগুলো হচ্ছে আমাদের দেশের বিখ্যাত স্থাপত্য, তো সেই জন্য এই নামগুলো আমরা মনে রাখবো। এরপরে দেখো ওয়্যার ইজ দ্য চারমিনার লোকেটেড। চারমিনার কোথায় অবস্থিত? তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি চারমিনার কোথায় অবস্থিত? দেখো ছবি 3 নম্বর ছবিতে চলে এসো। এখানে তোমরা দেখতে পাচ্ছ চারমিনার। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত হচ্ছে চারমিনার। এবার আমাদের এখানে কি করতে হবে? আমরা যে এই প্রশ্নের উত্তরগুলো লিখবো এগুলোকে কিভাবে লিখতে হবে। চলো আমি তোমাদের বেশ কয়েকটা দেখিয়ে দিই যে কিভাবে উত্তরগুলো হবে। এগুলোকে আমি 1 2 3 4 করে লিখছি। নাম্বার 1 দেখো কিভাবে লিখবো। দি চারমিনার is located in কি আছে আমাদের এখানে দেখো
হায়দ্রাবাদ, কমা দিয়ে কি আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তাহলে এইভাবে আমাদের উত্তর লিখতে হবে। এরপরে দেখো নাম্বার 2তে তোমরা চলে এসো। কি আছে দেখো প্রশ্ন, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোন বিখ্যাত প্যালেস অবস্থিত? আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, পেজ নাম্বার 85-এর ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি কি মুর্শিদাবাদে কোন প্যালেস অবস্থিত? হাজারদুয়ারি প্যালেস। তাহলে আমরা কি লিখবো? দ্য ফেমাস হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। The famous Hajarduari Palace is located in Murshidabad. ওকে, এরপরে পরের প্রশ্ন দেখো, Where is the Golden Temple located? গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? আমরা কি দেখতে পাচ্ছি পেজ নাম্বার 84-এ আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসরে। তাহলে আমরা কি লিখব উত্তর? যেভাবে প্রশ্ন আছে ঠিক সেইভাবে প্রশ্ন ধরেই আমরা উত্তরটা লিখব। দি গোল্ডেন টেম্পল is located in Amritsar, পাঞ্জাব। ফুল স্টপ দাও। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে প্রশ্ন ধরে আমাদের উত্তর লিখতে হয়। আমি আজকে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের কিভাবে প্রশ্ন দেখে তোমরা উত্তর লিখবে সেটা শেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। নাহলে আমি এই লেসন 8টাকে দুটো পার্টে ভাগ করে দিতাম, কিন্তু শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 3টে অংশে ভিডিওটা করব। তো তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? দিল্লিতে কোন বিখ্যাত মনুমেন্ট অবস্থিত? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি কুতুব মিনার। তাহলে আমরা কিভাবে লিখব? নাম্বার 4 দাও, কুতুব মিনার, কমা দিয়ে লেখো দ্য ফেমাস মনুমেন্ট is situated in Delhi. Is situated in Delhi. তারপরে নাম্বার 5। নাম্বার 5-এ কি বলেছে দেখো, where is the Victoria Memorial situated? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? দেখো একদম শেষে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরে অবস্থিত। তাহলে আমরা কি লিখব? ঠিক এইভাবে লিখব যে ভিক্টোরিয়া মেমোরিয়াল is situated in কলকাতা, কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল। তারপরে নাম্বার 6। নাম্বার 6-এ কি বলেছে দেখো, where is the Konark Sun Temple situated? কোনার্ক সান টেম্পল কোথায় অবস্থিত? আমরা পেজ নাম্বার 85-এ দেখতে পেয়েছি কোনার্ক সান টেম্পল ওড়িশার কোনার্কে অবস্থিত। তাহলে আমরা কি লিখব? দ্য কোনার্ক সান টেম্পল is situated in Konark, কমা দিয়ে কি আছে ওড়িশা।
তারপরে আমাদের লাস্ট কোয়েশ্চেন, ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট? তুমি কি আর কোনো বিখ্যাত মনুমেন্টের নাম জানো? আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা ফেমাস মনুমেন্ট আরেকটা আছে, একটা আমরা দেখলাম কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় অবস্থিত শহীদ মিনার। তাহলে আমরা কি লিখব, যে ইয়েস I know the name of another famous monument. Yes, I know the name of another famous monument, দিয়ে কমা দিয়ে কি, শহীদ মিনার, শহীদ মিনার, ফুল স্টপ দেব, দিয়ে কি লিখব, ইট ইজ সিচুয়েটেড, এটি কোথায় অবস্থিত, সিচুয়েটেড মানে অবস্থিত, ইট ইজ সিচুয়েটেড ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। কি লিখলাম, ইয়েস আই নো দ্য নেম অফ অ্যানাদার ফেমাস মনুমেন্ট, কমা দিয়ে শহীদ মিনার, ফুল স্টপ, ইট ইজ সিচুয়েটেড ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এই প্যাটার্নটা তোমরা প্রত্যেকে ফলো করবে, এবং যখন তোমাদের কোনো প্রশ্ন থাকবে, ঠিক প্রশ্নে যে টেন্স থাকবে, যেভাবে প্রশ্ন আমাদের করা হবে, ঠিক উত্তর আমাদের ওইভাবে দেওয়া হবে। তাহলে আজকে লেসন 8-এর পার্ট 1 এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে লেসন 8 পার্ট 2 নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে এই ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।